নমস্কার বন্ধুরা, রিয়েল ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় আম। আম ম্যাঙ্গিফেরাগনের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে। আম ভারতীয় উপমহাদেশীয় ফল। আমের আদি নিবাস দক্ষিণ এশিয়া। আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এবং ইংরেজি নাম ম্যাঙ্গো। আম খুবই সুস্বাদু এবং বাঙালিদের অন্যতম অতি জনপ্রিয় ফল। আমকে ফলের রাজা হিসাবে অভিহিত করা হয়। আম প্রায় 650 বছরের পুরনো ফল। এখন আমরা আমের কিছু উপকারিতা সম্পর্কে জানব। আম ক্যান্সার যোদ্ধা হিসাবে কাজ করে। আমে কোয়ারসেটিন, ফাইসেটিন, আইসোকোয়ারসেটিন, অ্যাস্ট্রোগ্যালিন, গ্যালিক অ্যাসিড ও মিথাইল গ্যালেট নামের কঠিন নামওয়ালা অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে, যা স্তন ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও লিউকোমিয়ার বিরুদ্ধে লড়তে যোদ্ধা হিসাবে কাজ করে। আমাদের শরীরে অ্যালকালাইন লেভেল ঠিক রাখে আম। আমে আছে টার্টারিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড, আছে সাইট্রিক অ্যাসিডও। শরীরে অ্যালকালি নামের রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখে আমে থাকা এই উপাদানগুলো। মহিলাদের স্তন ক্যান্সারের বিরুদ্ধে আমের ভূমিকা অপরিসীম। স্তন ক্যান্সার সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলির মধ্যে একটি, যা বিশ্বব্যাপী মহিলাদের প্রাক ম্যাচিউর মৃত্যুর দিকে পরিচালিত করে। প্রাকৃতিক পণ্য এখন ক্যান্সার বিরোধী এজেন্ট আবিষ্কারের জন্য গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকাতে অর্থাৎ আমে স্তন ক্যান্সারের ব্যবস্থাপনার সম্ভাবনা রয়েছে। গবেষণায় দেখা গেছে যে আমের গ্যালিক অ্যাসিড, গ্যালায়েল গ্লাইকোসাইড এবং গ্যালোট্যানিনের মতো পলিফেনল স্তন ক্যান্সারের বিরুদ্ধে কেমোথেরাপিউটিক বৈশিষ্ট্য রয়েছে। এটি নির্দেশ করে যে আম স্তন ক্যান্সার পরিচালনায় সাহায্য করে। আলসারেটিভ কোলাইটিস পরিচালনায় সাহায্য করে আম। আলসারেটিভ কোলাইটিস একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক অবস্থা যা কোলন এবং মলদ্বারকে প্রভাবিত করে। গ্যালোট্যানিন এবং গ্যালিক অ্যাসিডের মতো পলিফেনলের উপস্থিতির কারণে আম প্রদাহ কমাতে সাহায্য করে। একটি প্রিক্লিনিক্যাল কোলাইটিস মডেলে আমের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাবগুলি মূল্যায়ন করার জন্য একটি গবেষণা পরিচালনা করে। এই গবেষণার ফলাফলগুলি দেখিয়েছে যে আম সেবন আলসারেটিভ কোলাইটিস পরিচালনায় সাহায্য করতে পারে। রক্তের গ্লুকোজ পরিচালনার জন্য আম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফল এবং শাকসবজি হল বায়োঅ্যাক্টিভ যৌগের সমৃদ্ধ উৎস, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ইভান্স এট অল দ্বারা পরিচালিত গবেষণা বলছে যে আম নারী ও পুরুষ উভয়ের রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে। আমে রয়েছে টেকোফেরল, ক্যারোটিনয়েড, ডায়েটারি ফাইবার, অ্যাসকর্বিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, কোয়ারসেটিন এবং ম্যাঙ্গিফেরিন। এই সক্রিয় যৌগগুলি জৈবিকভাবে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে। ম্যাকুলার ডিজেনারেশন পরিচালনার জন্য আম খুবই উপকারী। ম্যাকুলার ডিজেনারেশন একটি চোখের ব্যাধি যা দৃষ্টিশক্তি হ্রাস করে। আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেইন, জিগজান্থিন এবং ভিটামিন এ, যা ম্যাকুলার ডিজেনারেশন মোকাবেলায় সাহায্য করে। আম ক্যারোটিন সমৃদ্ধ যা দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে। শরীরে পুষ্টির ঘাটতি পূরণে আম দারুণ কার্যকর। আমের মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ও অন্যান্য খাদ্য তালিকাগত ফাইবার থাকে, যা আমাদের শরীরে পুষ্টির অভাব পূরণে অত্যন্ত সহায়ক। আম ঘুমের জন্য অত্যন্ত সহায়ক। আমে আছে ট্রিপ্টোফেন, মেলাটোনিন এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের ঘুমকে ত্বরান্বিত করে, ফলে অনিদ্রা দূর হয়। আম হার্টকে সুস্থ সবল রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন ই এবং সেলেনিয়াম, যা হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও আমে ম্যাঙ্গিফেরিন এবং গ্যালাটোনিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত যৌগ রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধে সাহায্য করে। আমে উপস্থিত ম্যাঙ্গিফেরিন হার্টের জন্য অত্যন্ত উপকারী। আম কোলেস্টেরল কমায়। শূন্য বা কোনো কোলেস্টেরল না থাকার পাশাপাশি আমে রয়েছে উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার, পেকটিন এবং ভিটামিন সি। আমে থাকা পেকটিন সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায়। এছাড়াও আমে রয়েছে ম্যাঙ্গিফেরিন নামের যৌগ, যা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, যা উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন বৃদ্ধির জন্য দায়ী। আম হজমে সাহায্য করে। আমে উপস্থিত ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ ফাইবার উপাদান গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগের সম্ভাবনা কমায়। আমে দ্রবণীয়
ফাইবারের উপস্থিতি লিপিডের বিপাক ক্রিয়াকে আরও দক্ষ করে তোলে, মলত্যাগকে সহজ করে তোলে, ফলে হজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। আম আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। আমে প্রায় 25 ধরনের ক্যারোটেনয়েড, ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে। এছাড়াও আমে ফেনোলিক অ্যাসিড এবং ক্যাটেচিনের মতো অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। আম মেজাজ নিয়ন্ত্রণ করে এবং মানসিক স্বচ্ছতা উন্নত করে। আমে উপস্থিত ভিটামিন বি6 উপাদান জ্ঞানীয় কার্যকারিতা এবং মস্তিষ্কের স্বাস্থ্যকে উৎসাহিত করে। এটি সেরোটোনিন এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে, যা মেজাজ নিয়ন্ত্রণ করে এবং মানসিক স্বচ্ছতা উন্নত করে। এছাড়াও আম গ্লুটামিন অ্যাসিড থাকে, যা স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যকারিতাকে উন্নত করে, বিশেষ করে শিশুদের মধ্যে। এই অ্যামিনো অ্যাসিডটি মস্তিষ্কের কোষগুলিকে সক্রিয় রাখতে এবং মনোযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম আমাদের শরীরের প্রদাহ কমায়। আমের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ম্যাঙ্গিফেরিন এবং পলিফেনল এর প্রদাহ বিরোধী ক্ষমতা রয়েছে, যা শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী প্রদাহ অনেক রোগের সাথে জড়িত, যেমন আর্থ্রাইটিস, হৃদরোগ এবং কিছু ধরনের ক্যান্সার। গর্ভকালীন ভ্রূণের স্বাস্থ্যের উন্নতিতে আম খুবই উপকারী। আম হলো ফোলেটের একটি বড় উৎস। এটি একটি বি ভিটামিন, যা ভ্রূণের সুস্থ বিকাশ এবং নবজাতকের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধের জন্য প্রয়োজনীয়। এছাড়া আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আয়রন রয়েছে, যা গর্ভাবস্থায় রক্তাল্পতায় বা রক্ত স্বল্পতা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত সময় আমরা আমের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো আমের পুষ্টিগুণ, অর্থাৎ প্রতি 100 গ্রাম আমে কী কী পুষ্টি উপাদান রয়েছে। এনার্জি অর্থাৎ শক্তি আছে 250 কিলো জুল অর্থাৎ 60 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে 15 গ্রাম। সুগার অর্থাৎ চিনি আছে 13.7 গ্রাম। ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আঁশ আছে 1.6 গ্রাম। ফ্যাট অর্থাৎ চর্বি আছে 0.38 গ্রাম। এর মধ্যে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট 0.092 গ্রাম, মনো আনস্যাচুরেটেড ফ্যাট 0.14 গ্রাম, পলি আনস্যাচুরেটেড ফ্যাট 0.071 গ্রাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 0.051 গ্রাম, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড 0.019 গ্রাম, প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে 0.82 গ্রাম। এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিনস। ভিটামিন এ ইকুইভ্যালেন্ট 54 মাইক্রোগ্রাম, বিটা ক্যারোটিন 640 মাইক্রোগ্রাম, লুটেইন জিক্সান্থিন 23 মাইক্রোগ্রাম, ভিটামিন বি1 অর্থাৎ থাইমিন আছে 0.028 মিলিগ্রাম, ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন আছে 0.038 মিলিগ্রাম, ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 0.669 মিলিগ্রাম, ভিটামিন বি5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে 0.197 মিলিগ্রাম, ভিটামিন বি6 অর্থাৎ পাইরিডক্সিন আছে 0.119 মিলিগ্রাম, ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 43 মাইক্রোগ্রাম, কোলিন আছে 7.6 মিলিগ্রাম, ভিটামিন সি আছে 36.4 মিলিগ্রাম, ভিটামিন ই আছে 0.9 মিলিগ্রাম এবং ভিটামিন কে আছে 4.2 মাইক্রোগ্রাম। শুধু তাই নয়, এছাড়াও রয়েছে ভিটামিন ছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস অর্থাৎ খনিজ। ক্যালসিয়াম আছে 11 মিলিগ্রাম, কপার আছে 0.111 মিলিগ্রাম, আয়রন আছে 0.16 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম আছে 10 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ আছে 0.063 মিলিগ্রাম, ফসফরাস আছে 14 মিলিগ্রাম, পটাশিয়াম আছে 168 মিলিগ্রাম, সেলেনিয়াম আছে 0.6 মাইক্রোগ্রাম, সোডিয়াম আছে 1 মিলিগ্রাম এবং জিঙ্ক আছে 0.09 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে আদার্স কনস্টিটিউয়েন্ট অর্থাৎ অন্যান্য উপাদান। জল 83.5 গ্রাম। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে আমার সাথে থাকুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথমেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন, শেয়ার করুন। তো সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।